হ্যালো, কে আপনি? কে আপনি? ফোন করে কথা বলেন না, কি হলো বলেন, কে আপনি? সরি আসলে আমি বুঝতে পারি নাই তোমার মূল্যবান সেটে আমার এই অধমের নাম্বারটা কোনো জায়গা হয় নাই। শোন, জায়গা নাই এটা আবার কি? জায়গা অবশ্যই আছে, আমি ডিলিট করে দিছি। আরো আগেই ডিলিট করা উচিত ছিল। বিয়ের পরে বাপের বাড়ির সাইডের আত্মীয় স্বজন কোনো বেল আছে? আই ছাগল, তোর না বৃহস্পতিবার দিন আসার কথা ছিল? 2-3 ঘন্টা আমি সাজগোজ করে বসেছিলাম। আমি টাঙ্গাইলে গেছিলাম, ওইখানে গিয়ে মনে পড়লো যে তোর এখানে আসার কথা। তাই না? তুমি টাঙ্গাইল গেছিলে না? তুমি বাসায় আসো, তারপর তোমার টাঙ্গাইয়া পিটাবো। কেন, পরে কি ভাইরাস নাই? কেন? তোমার কি ধারণা যে তোমার জন্য বসেছিলাম? তোমার দুলাভাইকে নিয়ে বেরোইছি। ইস, এখন অনেক আফসোস হচ্ছে না? হুম, আগে জানলে দুলাভাইয়েরও টাঙ্গাইল নিয়ে যেতাম। কি? তুই আয় আয়, তুই আয়, বাসায় আয়। আসতে পারবো না, এখন আমি অনেক দূরে। দূরে মানে? দূরে কোথায়? পাগলা। পাগলা? এটা কি কোনো জায়গার নাম? হুম, এটা একটা জায়গার নাম। তুই ছাড়া আর সবাই এই জায়গার নাম জানে। কোথায় এটা? নারায়ণগঞ্জের কাছে। তা আপনি পাগলায় কি করতেছেন? এক পাগলির সাথে আছি। ও আচ্ছা, এই অবস্থা না? এই জন্য আজকাল আপনি বাসায় আসেন না? না, তুই যা মনে করতেছিস তা না। তো কি? পাগলির সাথে আছি মানে তোর সাথে আছি। আমার সাথে আছিস মানে? এই যে তোর সাথে কথা বলছি, তোর সাথে কথা বলা মানেই তো তোর সাথে থাকা। কথা বলে আমার সাথে থাকতে হবে না, আপনি সশরীরে আমার বাসায় চলে আসেন। আর শোন, আসার সময় এক প্যাকেট তাস আনিস। ভাইয়া কোথায়? আরে বলিস না, সারাদিন ধরে ফোন দিচ্ছি, ফোন ধরেও না, কল ব্যাকও করে। আরে তাড়াতাড়ি ফোন দে, হয়তো তোকে ফোন করে করে এনগেজ পাচ্ছে। বাই। এই এই হ্যালো, বল। হ্যাঁ, এই তোর দুলাভাইরে তো ফোন দিচ্ছি, ফোন তো ধরতেছে না, এখন তো টেনশন লাগতেছে। আচ্ছা তুই রাখ, আমি দেখছি। হ্যালো। হ্যাঁ ভাইয়া, তোমার বউ তো মারা যাচ্ছে। কেন, কি হয়েছে? আরে আপনার টেনশনে সারাদিন নাকি ফোন টোন ধরেন নাই। ও আচ্ছা, না মাঝে মাঝে একটু টেনশনে রাখলে টানটা টান টান হয়। আর টান টান করেন না ভাই, ছিঁড়ে যাবে কিন্তু। তাড়াতাড়ি ফোন দেন। দেবো দেবো। কি ভাইয়া? ওকে, পারলে রাত্রে বাসায় এসো। ওকে।
হ্যালো, সরি। সারাদিন ফোন ধরো নাই কেন? বাসায় এসে বলি। না, এখনই বলো। কি বলবো? সত্যিটা বলবা। সত্যিটা বলবো? আমার এক পুরনো বন্ধু, মানে বান্ধবী, আমার সঙ্গে আছে আর কি, সেই জন্য ফোন ধরিনি। তাকে দাও, কথা বলবো। ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে? পেছনের সিটে। তুমি কই? আমি সাফার। কতক্ষণ লাগবে আসতে? 15 মিনিট লাগবে। তোমার বান্ধবীকে সাথে করে নিয়ে এসো। কেন? তোমার সাথে বিয়ে দিয়ে দিব। তোমার বা বাই। আরে আবিদ ভাই, কিছু লাগবে? না, কিছু লাগবে না। তাহলে কিছু বলবেন? না, বলবো মানে ওই আপনি আমার এই প্যাকেটটা একটু রাখেন, জরুরি জিনিস, আমি সকালবেলা আপনার কাছ থেকে নিয়ে যাব। কই? কি কই? যে মেয়েটা তোমার সাথে সাভারে ছিল। ও আচ্ছা, ওকে সাভারেই রেখে আসছি। কেন? আমি না বললাম নিয়ে আসো, বিয়ে পড়ায় দিব। ওই জন্যই তো আনি নাই, বিয়েকে আমি খুব ভয় পাই। অবশ্য এটা আমার একার কথা না, কার কথা? সব নারী পুরুষের কথা, সবাই বিয়েকে ভয় পায়। ও আচ্ছা আচ্ছা। তো সারাদিন আপনাকে যে ফোন দিলাম আপনি ফোন ধরলেন না কেন? ফোন ধরি নাই ইম্পর্টেন্স বাড়ানোর জন্য। কেন? তোমার কি ধারণা তোমার ইম্পর্টেন্স আমার কাছে কম? না, অনেক বেশি। আরো ইম্পর্টেন্স চাইতে তো অসুবিধা নাই। এত তো ইম্পর্টেন্স দেওয়া যাবে না। ও আচ্ছা, ঠিক আছে। এই, যেই জন্য সারাদিন ফোন দিলাম সেটাই তো বলা হয়নি। কি রিপোর্ট আনছো? রিপোর্ট আমি ভুলে গেছি, কালকে নিয়ে আসবো। আজকেও বলে গেছো 3 মাস কিন্তু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আনবো আমি। বসেন। থ্যাংক ইউ। সব ঠিকঠাক ছিল তো? জি স্যার, সব ঠিকঠাক। আচ্ছা, আজকে আমার আর কোনো কাজ আছে? জি স্যার, সন্ধ্যার পরে আমাদের খন্দকার গ্রুপের সাথে একটা মিটিং আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বলো। আজকে অফিস থেকে আসার সময় কিন্তু অবশ্যই রিপোর্ট আনবা, ভুল যেন না হয়। আরে রিপোর্ট আনতে হলে আমি আনবো, এটা তুমি তো ভুলে যাও। ফোন করে মনে।
তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছি, আমি কাজের মধ্যে ব্যস্ত আছি। সবসময় ফোন করার দরকারটা কি? তুমি একটা এসএমএস দিলেই তো পারতে। আচ্ছা সরি, আমি সরি। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। আচ্ছা ভাইয়া, এই প্যাডের ডিজাইন আপনার পক্ষে করা সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব। তাহলে করেন, খুব জরুরি, মানে এখনই তো করে দেওয়া সম্ভব। হ্যাঁ সম্ভব। প্লিজ। এখন কি এর মধ্যে কোনো কিছু টাইপ করা লাগবে? টাইপ টাইপ তো করা লাগবে, কিন্তু ওই আপনি আমাকে ব্ল্যাঙ্ক দিয়ে দেন, শুধু এই প্যাডটার ডিজাইন হলে চলবে। আমি লেখাগুলো কি হবে কালকে ঠিক করে তারপর আবার আপনার কাছে আসবো। আপনি প্রিন্ট দেন। জি ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বস কোথায়? আমি বলতে পারি না, সে তো একাই গাড়ি নিয়ে বের হয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কোথায় তুমি? নীলক্ষেতে। নীলক্ষেতে? কেন? নীলক্ষেতে তেহারি খাওয়ার জন্য। ড্রাইভার নিয়ে যাওনি কেন? ড্রাইভারকে সঙ্গে আনিনি, নিঃসঙ্গ তেহারি খাবো তাই। তোমার জন্য কিনেছি। তুমি খাইছো? না, এখন খাবো। আচ্ছা ঠিক আছে, খাও। ওকে। হ্যাঁ হ্যালো। মেয়েদের যদি সন্তান ধারণ করার ক্ষমতা না থাকে, সেক্ষেত্রে তোরা ওই রিপোর্টে কি লিখবি? কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে। বলেন। এই রিপোর্ট দুটো আপনি চেঞ্জ করলেন কেন? আপনার কত হয়েছে চার্জ? 300 টাকা।
কথা তোমাকে বলতে চাই। বলো। আমি বিষয়টা সহজভাবে নিতে চাই। এমন তো না যে ব্যাপারটা আমার ক্ষেত্রে প্রথম হয়েছে। পৃথিবীর অনেক মেয়ে আছে যারা কোনোদিন মা হতে পারবে না। এখানে তো কিছু করার নেই। যেহেতু কিছু করার নাই, মন খারাপ করে তো কোনো লাভ নেই। তাহলে এত হতাশ হওয়ার দরকার নাই। কারণ ডাক্তার তো বললো যে 5% হলেও সম্ভাবনা আছে। আমি আমাকে নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করছি তোমাকে নিয়ে। আমাকে নিয়ে কি চিন্তা? প্রবলেমটা তো তোমার না, প্রবলেমটা আমার। একটা বাচ্চা চাওয়ার অধিকার তো তোমার আছে। তোমার একটা বিয়ে করো। আমি আমার জীবনে এই কথাটা আর দ্বিতীয়বার শুনতে চাই না। বাচ্চার দরকার নাই আমার। আমি হ্যাপি। চা খাবা? চা। হ্যাঁ, যাও নিয়ে আসো। হ্যালো। কি অবস্থা? কি করছেন আপনি? কিছু না, আমি রেডি। রেডি? কিসের জন্য রেডি? শপিং। বাহ, গুড, ভেরি গুড। চিৎকার করছো কেন? না, শপিং এ যাবা? কোথায় যাবা? জানি না, যেতে যেতে কোন এক জায়গায় ঢুকে যাব। তারপর সন্ধ্যার দিকে মেরি অ্যান্ডারসন নদীর মধ্যে একটা অ্যান্টিক শিপ। ওইটাই শিপ, ওইটাই রেস্টুরেন্ট। ওখানে যাবো আমরা। আমরা মানে? আমরা মানে আবিদার সমী। না, সমীর আবিদ যাবে না। তাহলে কি সমী একা যাবে নাকি? হুম, সমী আর অপু যাবে। ও আচ্ছা, তুমি অপুকে খবর দিছো নাকি? হ্যাঁ। ঠিক আছে, কি আর করা, যাও। আর তোমার জন্য মেরি অ্যান্ডারসন তুলে রাখলাম। হুম। এগুলো প্যাক করে দেন। কি সমস্যা তোর? আমার কি সমস্যা? কি সব কেনাকাটা করছিস এগুলো? ইদানিং মার্কেটিং করিস না তুই? করি। কি কি সব কিনলে একটা তো তোর গায়ে লাগবে না? সেটা তো তোর এত বোঝার দরকার নাই। তোরে নিয়ে আসছে আমার পেছন পেছন ঘোরার জন্য, তুই পেছন পেছন ঘুরবি। তোর কি মুশকিল? যে যা দাম চাইছে তাও তো দিয়ে দিচ্ছিস। তোর পকেট থেকে এক পয়সা নিছি? তুই যা দেখ প্যাকেট হচ্ছে কিনা।
বলে দেবো। এখনই বলে দেবো। হ্যালো, সুমি, আমি আমি তোমাকে একটা কথা বলবো। বলার দরকার নাই। দরকার নেই মানে? মানে একটা হলে বলার দরকার নাই। আমি তো তোমার অসংখ্য কথা শুনতে চাই। কি হলো বলো। না, তুমি 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 কোথায় এখন তুমি? ফুলবাগানে। ও, ফুলের দোকানে। গুড, বোঝাপড়াটা তাহলে ঠিক আছে। মানে কি? মানে আমি ক বললে তুমি বুঝো কোটালীপাড়া, আমি বললাম ফুলের বাগান, তুমি বুঝে গেলে ফুলের দোকান। আচ্ছা যাই হোক, এখন বলো কি কথা। আমি সুমি, আমি খুব সুন্দর একটা জায়গায় এসেছি। কেন, তুমি অফিসে না? না, সুন্দর জায়গায় কেন গিয়েছো? আমি জানতাম না এখানে আসবো, গাড়ি চালাতে চালাতে চলে এসেছি। খুবই সুন্দর জায়গাটা। আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আবিদ, আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। বিষয়টাকে আমি অনেক সহজভাবে নিয়েছি। তুমি অফিসে যাও, বাই। ताना ना ताना दे रे ना दाने दाने ताना ना ताना दे दाने दाने दाना ना ना दे रे ना दाने दाने ताना ना ताना दे ताना ফিশ কেক, ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপর স্প্রিং রোল, মিক্সড ফ্রাইড রাইস, প্রন ভেজিটেবল, লেমন চিকেন, বিফ চিলি। আচ্ছা তুই থাম তো, ভাইয়া নিয়ে আসেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আই ড্রিঙ্কস দেই নাই, ডেজার্ট দেই নাই, তুই। আরে রাখ তোর ড্রেজার। আচ্ছা এইখানে এত খাবার অর্ডার দিলি কেন? বলে কি আমরা দুজন খাবো নাকি বাড়িতে নিয়ে যাবি? অনেক খাবারের অর্ডার দিছি। অবশ্যই, কয়দিনে খাবি তুই এই খাবার? খায়া যদি শেষ করতে না পারি তাহলে বাসায় নিয়ে যাবো।
যেটা সত্য সেটা বলবে না কেন তুমি? বলাই উচিত। হ্যাঁ, বলে দেবো। আমি বলে দেবো। আমি বলে দেবো, বললাম। আরো দিব? হ্যাঁ, কি ভাবছো? কি? আমি ভাত দিয়েই যাচ্ছি, তুমি কিছুই বলছো না। না, আর লাগবে না। কি ব্যাপার, খাচ্ছ না? আমি 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 তোমাকে একটা কথা বলতে চাই। ঠিক আছে, বলো। বলা শেষ হলে তারপরে খাই। আমি মানে তুমি তুমি নিজেই তো বললে যে বিষয়টাকে সহজভাবে নিয়েছো তুমি, কিন্তু তুমি তো আসলে সহজভাবে নিতে পারো না। নিতে পারার কথাও না, বাট ইউ হ্যাভ টু ট্রাই। কিছু করার নাই তো সে অর্থে আমাদের। মানে একটা কথা তো বারবার বলা যাবে না আবিদ। আমি বিষয়টাকে সহজভাবে নিয়েছি। তুমি ঘরে এসে কাপড়গুলো কাটা অবস্থায় দেখেছো, ফুল ফ্লোরে পড়া দেখেছো, এই জন্য তো এসব বলছো। হ্যাঁ, একটা জামাও আমার মাপ মতো হয়নি। নিজে দর্জিগিরি করতে গিয়েছিলাম, সেটাতেও কোনো লাভ হয়নি। রাগ হয়ে সব কেটে ফেলেছি। অসুবিধা নেই, তোমার কিছু পয়সা খরচ হবে। কালকে আমি আবার শপিংয়ে যাব। আর ফুলের ব্যাখ্যাটা শুনতে চাও? না, কেন না? কেন, শোনো। ফুলের মধ্যে বড় বড় পোকা ছিল। পোকা মারতে গিয়ে ফুল মেরে ফেলেছি। কনভিন্সড? হ্যাঁ, কনভিন্সড। এখন ভাত খাও।
আচ্ছা গাড়িটা একটু পাঠাতে পারবা? কেন? না ভাল লাগতেছে না, একটু বেরোতাম। ভাল লাগছে না? তাহলে বেরোবে কেন? শুয়ে থাকো। না ওই দুপুরের পর থেকে শরীরটা খুব খারাপ লাগতেছে, ভাবতেছি একটু ডাক্তারের কাছে যাব। কি বলো? আচ্ছা ঠিক আছে, আসছি আমি। না না, তোমার আশা লাগবে না, তুমি একটু তাড়াতাড়ি গাড়িটা পাঠাও, একটু তাড়াতাড়ি করো। ওকে। হ্যাঁ বাই। আমি আপনার জন্য ওয়েট করছিলাম। ওনার টেস্টের রিপোর্টগুলো চলে এসেছে অ্যান্ড ইটস এ গুড নিউজ ফর ইউ। উনি কনসিভ করেছেন। সো আগামী 3 মাস আপনার জন্য বেশ ক্রিটিক্যাল, একটু বেড রেস্টে থাকতে হবে, খাওয়া দাওয়ার বিষয়ে একটু কনসার্ন হবেন। অ্যান্ড আমি আর কিছু টেস্টের নাম লিখে দিচ্ছি, টেস্টগুলো করিয়ে রিপোর্ট নিয়ে আমার সাথে দেখা করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। তুমি নামবে না? না না, তুমি কি কিছু চিন্তা করছো? না চিন্তা করতেছি না। তাহলে নামো। না, আমার ওই অফিসে একটা কাজ হাফ ডান রেখে আসছি, ওটা করতে হবে। আজকে না গেলে হয় না? না, আজকে যেতেই হবে। সরি, তুমি যাও, সিঁড়ি দিয়ে ওঠার দরকার নেই, লিফটে যেও। ঠিক আছে। হ্যালো, কি করছো? এই তো সানন্দায় প্রেগনেন্সি নিয়ে একটা ফিচার এসছে, সেটা পড়ছি আর কিছু কিছু টিপস মার্ক করে রাখছি। ও, আমার না ভয় লাগতেছে। কেন ভয় লাগছে? কেন? হাঁটতে ভয় লাগতেছে। কেন হাঁটতে ভয় লাগবে কেন? ডাক্তার বললো না প্রথম কয়েক মাস বেশি হাঁটাচলা করা ঠিক না। হ্যাঁ, কিন্তু ঘরের মধ্যে হাঁটতে তো অসুবিধা নেই। না, তুমি বাসায় আসো, তোমার হাত ধরে ধরে হাঁটবো। কি ব্যাপার, ফোনটা কেটে দিলে কেন? কাটি নেই, আমার আঙ্গুলের চাপ লেগে কেটে গেছে। ও, বাসায় আসবে কোন সময়? আমি তো আজকে বাসায় আসতে পারবো না, চিটাগাং যেতে হবে। কেন? অফিসের কাজে। বাসায় এসে তারপরে যাও। না, হাতে সময় নাই, অনেক কাজগুলো শেষ করে স্টার্ট করতে হবে। আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, তুমি আমার কাপড় চোপড় গুছিয়ে দিও। ঠিক আছে। হ্যাঁ, সাবধান থাকো। ওকে, বাই।
একটা রিজার্ভেশন ছিল আবিদ নামে। চলো। থ্যাংক ইউ। ঠিক আছে।
হ্যালো, কত দূর? কেন? না, ওই কত দূর পৌঁছাইছো সেটা জানার জন্য ফোন দিছিলাম। এই তো কুমিল্লা, যেখানে সবাই খাওয়া দাওয়া করে। তুমি আসবা কবে? সপ্তাহখানেক লাগবে। আমার না পরশুদিন ডাক্তারের কাছে যাওয়ার কথা, নাকি আমি একা যাব? একা কি, ওই কাউকে সঙ্গে নিয়ে যাও। আচ্ছা। অপুকে নিয়ে যেতে পারো, তোমার কাজিন। তোমার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ঘুমো। বাহ। অন্যায় করেছি। ডাক্তারি পরীক্ষার যে রিপোর্ট আমি তোমাকে দেখিয়েছি সেটা মিথ্যা, আমার বানানো। আমি সন্তান দানে অক্ষম ব্যাপারটা মানতে পারছিলাম না। অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় অন্যায়। অথচ তুমি এখন প্রেগন্যান্ট। এর অর্থ যা দাঁড়ায় তা আমার পক্ষে লেখা সম্ভব না। আমরা দুজনেই বুঝতে পারছি তোমার নামে যা কিছু প্রপার্টি আছে তা ফেরত দেওয়ার দরকার নেই। আইন অনুযায়ী তোমার সকল প্রাপ্য তুমি পাবে। আমি কোনো মামলা মোকদ্দমার ঝামেলায় জড়াতে চাচ্ছি না। সেটা উভয়ের জন্যই সম্মানহানিকর। উকিলকে দিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম, সাইন করে দিও। আমি অ্যাডভোকেট সোহেল। ও আচ্ছা, আবিদ পাঠিয়েছে? জি জি। কোন কোর্টে বসেন আপনি? আমি ঢাকা জজ কোর্ট। ও, চা খাবেন? না স্যার। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? নেত্রকোনা। আচ্ছা, অন্য কিছু খান? না, আমি অন্য কিছু আজকে উঠিতে যাই। আচ্ছা।
তুমি এখন তো বুঝলে তোমার কোনো প্রবলেম ছিল না। তার মানে এই বাচ্চার বাবা তুমি। তোমার এখনো সন্দেহ থাকলে তুমি আবার টেস্ট করাতে পারো। আমি আমি সরি সুমি। জানে জানে জানা না 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 রে রে না জানে জানে। কোথায় যাচ্ছি আমরা? বাসায়। না, বাসায় না, নিরিবিলি একটা কোথাও চলো, তোমার সাথে আমার কথা আছে। জানা দে রে না দাদা দাদা রে দানে দানা দে কি কি এটা? ডিভোর্স লেটার আমি দিলাম। আমি আমি সরি সুমি, আই এম সরি। আমার নামে তোমার যা সম্পত্তি আছে তুমি ব্যবস্থা করো, আমি লিখে দেব। আমি আমি তোমার সঙ্গে যেটা করেছি সেটা অন্যায় করেছি, আই এম সরি। তোমার প্রতি কোনো অনুভূতি আমার আর অবশিষ্ট নাই। তুমি কোনোভাবেই আর আমার সাথে নেই। কোথায় যাচ্ছ? যখন আমি জানতে পারলাম যে আমি সন্তান দানে অক্ষম, আমি আসলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। ঘুরে ফিরে একটা কথাই আমার মনে হচ্ছিল, তুমি এটা জানতে পারলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। কারণ প্রত্যেকটা মেয়েরই মা হওয়ার বাসনা থাকে, আর তুমি যদি চলে যাও আমি বাঁচব না। এটাও স্বার্থপরের চিন্তা। যে ডায়াগনস্টিক সেন্টার ভুল রিপোর্ট দিয়েছিল যে আমি সন্তান দানে অক্ষম, তাদের ধন্যবাদ দিতে ইচ্ছে হয়। তা না হলে আমার ভেতরটা আমার দেখা হতো না। তুমি যা করছো তাই ঠিক আছে, সেটাই যৌক্তিক। আমি শুধু তোমার জন্য মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করব।
ভালো থেকো। এই যে ভাইয়া, গাড়ি চালান। da da